আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা কথা বলবো তোমাদের পরিমিতির তৃতীয় পার্ট অর্থাৎ 16.3 দ্যাট মিন্স যেখানে আলোচনা করা আছে বৃত্ত নিয়ে। তো আজকে আমরা কথা বলবো বৃত্ত নিয়ে, আসো শুরু করে দেই। তো পরিমিতি দেখো পার্ট 3 16.3 ওকে। পরিমিতির দেখো পার্ট 3 এর প্রথম অংশে যেটা নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে বৃত্ত। ওকে, তাহলে সর্বপ্রথম যদি প্রশ্ন করা হয় বৃত্ত কি, এটা কি আমরা সবাই জানি? ওকে, দেখো আমরা হয়তোবা অনেকেই জানি, আবার কেউ কেউ হয়তোবা আমরা সম্পূর্ণ ক্লিয়ার না। তাহলে আসো একটু ক্লিয়ার হই। বৃত্ত হচ্ছে যখন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু সর্বদা একটা সমান পরিমাণ দূরত্ব বজায় রেখে চক্রাকারে ঘুরে আসলে যে আবদ্ধ ক্ষেত্রের তৈরি হয় তাকে আমরা বলি বৃত্ত। তাহলে খেয়াল করো, এই যে দেখো এটা যদি একটা ও বিন্দু হয়, এই ও কে কেন্দ্র করে এই আর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যখন এই পি বিন্দু থেকে একটা বিন্দু চলতে 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 সে আবার পূর্বের অবস্থান অর্থাৎ পি বিন্দুতেই ফিরে আসলো, তাহলে যে আবদ্ধ ক্ষেত্রের তৈরি হয় তাকে আমরা বলবো কি? বৃত্ত। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে দেখো এই যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরলো তার নাম হচ্ছে কেন্দ্র বা সেন্টার, আর যে পরিমাণ দূরত্ব বজায় রেখে চললো এই যে অংশটা সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। কি বলতো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আর চক্রাকারে ঘুরে আসার ফলে যে রাস্তা বা পথ বা সঞ্চার পথের তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে পরিধি। কি বলতো? পরিধি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই বৃত্তের দেখো এই বৃত্তের জন্য পরিধি আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, আর এই বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে পাই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। এই পাই এর মান হচ্ছে 3.1416। তাহলে সুতরাং কোনো বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে পাই এর আসন্ন মান ব্যবহার করে বৃত্তের পরিধির আসন্ন মান, অর্থাৎ আমরা যদি কোনো বৃত্তের জন্য আমরা যদি ব্যাসার্ধের মান জানি তাহলে সেই বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল উভয়ই কি করতে পারি বলতো? বের করতে পারি। তাহলে এই বৃত্ত থেকে আমরা চাইলে আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা জ্যা বলি এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি, আর কেন্দ্রগামী একটা জ্যাকে আমরা কি বলি? ওই বৃত্তের ব্যাস বলি। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যাস। দেখো ব্যাস সমান হচ্ছে 2 ইনটু ব্যাসার্ধ। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অথবা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। আসো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। এই বৃত্তাংশের দৈর্ঘ্য এটাকে বৃত্তাংশ না বলে বলা যেতে পারে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য অথবা আরেকটা জিনিস বলতে পারে সেটা হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্য। বৃত্তকলার দৈর্ঘ্য দেখো এটাও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তকলার দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তের একটা চাপের দৈর্ঘ্য। দেখো আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা যদি বৃত্ত চিন্তা করি, যেখানে ও এ হচ্ছে একটা আর ব্যাসার্ধের বৃত্ত এবং এ থেকে বি পর্যন্ত যে চাপ সেটাকে আমরা যদি বৃত্তচাপ চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে দেখো এই বৃত্তচাপ এস বৃত্তচাপের জন্য এই কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি হয়েছে বলতো? থিটা। তাহলে সেই ক্ষেত্রে এই বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়ালস টু এস সমান পাই আর থিটা বাই হচ্ছে 180। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই সূত্রটা আসলে কোত্থেকে আসলো? দেখো সহজ একটা জিনিস যদি আমরা বলি, এই বৃত্তের
কেন্দ্রে টোটাল কোণ, মোট কোণ কত ডিগ্রি বলতো? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির জন্য এই বৃত্তের টোটাল পরিধি কত বলতো? 2 পাই আর। তাহলে 360 ডিগ্রির জন্য যদি এটা হয়, একের জন্য কত হবে? 2 পাই আর বাই 360। তাহলে সেই ক্ষেত্রে থিটা কোণের জন্য ক্যালকুলেশন করলে থিটা বাই 360 ইনটু হচ্ছে 2 পাই আর। এটাকে একটু কাটাকাটি ক্যালকুলেশন করো, দেখো ফাইনালি ক্যালকুলেশন করলে ওই পাই আর থিটা বাই 180 এটাই চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো? ওই বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র, 1 নাম্বার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে দেখো বৃত্তক্ষেত্র বা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল বলতে পারো। দেখো ক্ষেত্রফল যদি বলে, দেখো বৃত্তাংশের ক্ষেত্রফল ওই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এ বি আমরা এস চাপ চিন্তা করছিলাম, সেই এস চাপের জন্য যে ক্ষেত্রটা তৈরি হয়েছে অর্থাৎ বৃত্তের একটা টোটাল ক্ষেত্র অংশ, ওই অংশটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, দেখো এই বৃত্তের ক্ষেত্রফলের জন্য সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে এর সাথে উৎপন্ন হয়েছে দেখো থিটা কোণের জন্য কত হবে সেটা আমরা জাস্ট বের করব, এই যেটা। তাহলে এটাকে ফাইনালি ক্যালকুলেশন করলে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র, আমরা এই দুইটা সূত্র দিয়েই সবগুলো ম্যাথ করব এই অংশ। তাহলে আসো ম্যাথে যাই। ম্যাথের প্রথমেই দেখো কি বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা বলতে পারি আর সমান কত? 8 সেন্টিমিটার। এবং বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি? 56। দ্যাট মিন্স থিটা সমান 56 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। আসো বৃত্তকলার দৈর্ঘ্য যদি বলি, আমরা জানি বৃত্তকলার দৈর্ঘ্য এস সমান কি বলছি বলতো? পাই আর থিটা বাই কত? 180। নাও ক্যালকুলেশন করো। পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর এর মান কত? 8 ইনটু থিটার মান কত? 56 ডিভাইডেড বাই 180। নাও একটু ক্যালকুলেশনে যাই, আমরা ক্যালকুলেশন করি দেখি কত আসে। 3.1416 ইনটু হচ্ছে 8 ইনটু 56 ডিভাইডেড বাই কত? 180। দেখো 7.82 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ওকে, আর এরপরে বলছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই, দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের জন্য আমরা কি জানি? বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি বলতো? পাই আর স্কয়ার ইনটু থিটা বাই 360। নাও একটু ক্যালকুলেশনে যাই। 3.1416 ইনটু আর স্কয়ার, আর কত বলতো? আর এর মান হচ্ছে 8। তাহলে এই 8 স্কয়ার ইনটু হচ্ছে থিটা 56 ডিভাইডেড বাই হচ্ছে 360। দেখো 31.277 এত সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল যেহেতু। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি দুইটা অ্যান্সার। এটা একটা অ্যান্সার আর এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ঠিক আছে, ওকে ডান। দেখো এরপরে ম্যাথটা দেখবো। দেখো এই ম্যাথটাও সহজ, বাট আমাদের প্রশ্নটা ধরা শিখতে হবে। দেখো প্রশ্নে বলছে প্রতি মিনিটে 66 মিটার বেগে, অর্থাৎ 1 মিনিটে কত মিটার বলতো? 66 মিটার। তাহলে প্রতি মিনিটে 66 মিটার বেগে এক সমস্ত 1/2 অর্থাৎ 1.5 মিনিট, আমরা এটাকে কি বলতে পারি বলতো? 1.5 মিনিট, তাই তো বলা যাবে? ওকে,
আবার দেখো প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি কি করতে পারে, মাঠকে ঘুরে এলো। ওই মাঠের ব্যাস নির্ণয় করতে বলছে। দেখো এমন একটা মাঠ, সেটা যদি এরকম বৃত্তাকার একটা মাঠ হয়, খেয়াল করো এই বৃত্তাকার মাঠের জন্য কি বলছে, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটা মাঠ ঘুরে আসছে। তাহলে ধরো আমরা যদি প্রথমে চিন্তা করি, সে এই বিন্দু থেকে যাত্রা করছিল, সেই দিক থেকে ঘুরে আবার সে পূর্বের অবস্থানে অর্থাৎ এই অবস্থানে ফিরে আসছে কত মিনিট সময়ে বলতো, 1.5 মিনিটে, যেখানে তার বেগ ছিল কত, 66। তাহলে আমরা বলতে পারি এই যে ঘুরে আসলো এটা কি ওই বৃত্তের পরিধি না, বলতো পরিধি না। তাহলে পরিধি অর্থাৎ আমরা এটা কি বলতে পারি যে 2πr সমান কত বলতো, সে 1 মিনিটে যেতে পারে 66 মিটার, গেছে 1.5 মিনিট, তাহলে টোটাল কত, 66 ইন্টু 1.5। 1.5 এটাকে ক্যালকুলেশন করলে 99 আসে। দেখো এখান থেকে আমরা যদি এক কাজ করে দেই, চাইলে হচ্ছে ক্যালকুলেশন করে r সমান কত, 99 ডিভাইডেড বাই হচ্ছে 2π। আচ্ছা কি বের করতে বলছে, ব্যাস বের করতে বলছে। ব্যাস দ্যাট মিন্স কি 2r না গো, তাহলে এক কাজ করে দেই, এত কিছু না করে 2r সমান 99 ডিভাইডেড বাই পাই, অর্থাৎ 99 কে আমরা 2π দ্বারা 99 কে আমরা পাই দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হবে আমাদের ফাইনালি आंसर। ওকে ডান। এরপরের প্রশ্নটা দেখো কি বলছে। এরপরের প্রশ্নটা বলছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে একটি বৃত্তাকার মাঠের কথা বলছে। প্রথমে একটা বৃত্তাকার মাঠ চিন্তা করি আমরা। এই বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি, আচ্ছা রাস্তাটা চিন্তা করো, এই মাঠকে ঘিরে একটা রাস্তা আছে এরকম থাকলো। এখন বলছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে প্রথমে আমরা যদি এটা উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত চিন্তা করি, যেটা হচ্ছে একটা মাঠ, খেয়াল করো এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ধরো r1 চিন্তা করি, তাহলে রাস্তা দেখো কি বলছে, এই মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি। আচ্ছা এই r1 ব্যাসার্ধের জন্য পরিধি কত বলতো, 2πr1, তাই না? ওকে। আর এই যে বাইরে যে একটা রাস্তা সহ যেটা আছে সেটার আমরা ব্যাসার্ধ যদি r2 চিন্তা করি, তাহলে এটার পরিধি কত, 2πr2, তাই নয় কি? ওকে, খেয়াল করো কি বলছে, এই রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। কত মিটার বড়? তাহলে আমরা বলতে পারি এই যে এই বাইরের পরিধি আর এই যে ভিতরের পরিধি, এই দুটার ব্যবধান কত, 44 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে এটা কি বলতে পারি যে 2πr2 মাইনাস 2πr1 সমান কত, 44। আমাদের কি বের করতে বলছে, রাস্তাটির প্রস্থ, দ্যাট মিন্স এই যে অংশটুকু না, এই অংশটুকু না, এই অংশটুকু দ্যাট মিন্স পুরাটা ছিল r2 আর এই অংশটা ছিল r, তাহলে r2 r1। ওকে, এখান থেকে আমরা যদি এক কাজ করি 2π কমন নিয়ে নেই, তাহলে r2 r1 সমান কত, 44। তাহলে এখান থেকে আমরা r2 r1 সমান 44 ডিভাইডেড বাই কত বলতো, 2π। দেখো আমরা যদি এখানে পাই এর মান বসাই এবং 44 কে যদি এই মান দ্বারা ভাগ করে দেই, ফাইনালি আমরা একটা মান পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ। দেখো কত ইজি ম্যাথ না, খুবই ইজি একটা ম্যাথ। ওকে, এই ম্যাথটা দেখো তো কি বলছে ম্যাথে। এটার ক্ষেত্রে বলা হয়েছে একটা গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার। আচ্ছা ব্যাস দেওয়া আছে, প্রথমে আমরা যদি বলি ব্যাসার্ধ সামনের চাকার বলতো ব্যাসার্ধ কত হবে,
ব্যাসার্ধ হবে হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে যদি আমরা R1 চিন্তা করি 28 ডিভাইডেড বাই 2 এত সেন্টিমিটার, দ্যাট মিন্স 14 সেন্টিমিটার। ওকে, আর পিছনের চাকার ব্যাস 35 বলছে, তাহলে আমরা এটা বলতে পারি পিছনের চাকার R2 সমান ধরো কত আসবে, 35 ডিভাইডেড বাই 2 এত সেন্টিমিটার, দ্যাট মিন্স 17.5 সেন্টিমিটার। না, ওকে, দেখো তাহলে খেয়াল করো আমরা সামনের চাকার জন্য কত পাইছি ব্যাসার্ধ বলো তো 14, এবং পিছনের চাকার জন্য পাইছি হচ্ছে 17। ভালো কথা। এখন বলছে আমাদের 88 মিটার পথ অতিক্রম করার জন্য বা 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি করবে। তাহলে একটা চাকা আমাদের আগে এটা বুঝতে হবে, একটা চাকা সে একবার যদি প্রদক্ষিণ করে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। খেয়াল করো তো, এরকম যদি একটা চাকা চিন্তা করি আমরা, দেখো এই গোলাকার চাকা, দেখো এই যে এই টোটাল দূরত্বটা এটাকে যদি আমরা খুলে এরকম বড় করতে পারতাম তাহলে তার পরিধি হইতো না, এই পরিধির সমান দূরত্ব। অর্থাৎ একটি চাকা একবার ঘোরার পর সম্পূর্ণ ঘূর্ণনের ফলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি এই সামনের চাকার বলতো পরিধি কত হবে, পরিধি সমান 2πr1। তাহলে ক্যালকুলেশন করো, দেখো কত আসে, 2 তো 2, পায়ের মান 3.1416 ইনটু r1 এর মান কত 14, কত আসবে, তাহলে 2 ইনটু 3.1416 ইনটু হচ্ছে 14, দেখো 87 পয়েন্ট 87 পয়েন্ট কত 965 এত সেন্টিমিটার। ওকে, আর তাহলে এটার জন্য কত আসবে বলতো, তাহলে পরিধি 2π আর 2 সমান, তাহলে 2 17.5 ইনটু আচ্ছা 3.1416, নাও কত আসে দেখো তো, 2 ইনটু 3.1416 ইনটু হচ্ছে 17.5, তাহলে 109.96 এত সেন্টিমিটার। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমাদের টোটাল দূরত্ব কত বলতো, টোটাল দূরত্ব দেওয়া আছে আমাদের, মোট দূরত্ব কত 88 মিটার। আমরা সবগুলো সেন্টিমিটারে বের করছি, তাহলে এটাকে সেন্টিমিটারে করে দাও, 88 ইনটু 100 এত সেন্টিমিটার, তাহলে 8800 সেন্টিমিটার। ওকে, ওকে, খেয়াল করো, তাহলে এত মিটার এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে সামনের চাকা কতবার ঘুরে দেখি, তাহলে সামনের চাকা ঘুরবে, সামনের চাকা ঘুরবে, দেখো 8800 ভাগ হচ্ছে কত বলতো 87 পয়েন্ট, দেখো ভাগ হচ্ছে 87.965, তাহলে পিছনের চাকা বলতো কতবার ঘুরবে, তাহলে পিছনেরটা কতবার দেখি একটু এখানে করি, পিছনের ক্ষেত্রে কি হবে, তাহলে 8800 ভাগ হচ্ছে কত আসছে 109.96। ওকে, 109.96 দেখি এর ক্ষেত্রে কত আসে, এটা দেখি এখন কত আসে, তাহলে 8800 ভাগ হচ্ছে 87.965
দেখো 100 পয়েন্ট সামথিং আসে। আচ্ছা আমি অ্যান্সারটাই লিখি, 100.039039। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত লিখবো, 100। ওকে, আর এটাতে আসো 109.96 দ্বারা ভাগ করলে কত আসতেছে, 80.029 অ্যাপ্রক্সিমেটলি 80। ওকে, তাহলে আমাদের কাছে প্রশ্ন কি চাইছিল বলতো? প্রশ্ন চাইছিল সামনের চাকা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে সামনের চাকা বেশি কতবার ঘুরবে দেখো তো, বেশি ঘুরবে কত, এটা ছিল 100 বার আর এটা হচ্ছে 80 বার। তাহলে 100 মাইনাস হচ্ছে 80 সমান 20 বার। এই যেটা আমাদের আছে। ওকে, বুঝতে পারছো কি সবাই? বুঝতে পারছি আমরা সবাই? ওকে, নাও পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলছে দেখো, পরের কি বলছে, একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। একটা বৃত্তের পরিধি, তাহলে আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত চিন্তা করলাম। তাহলে সেই ক্ষেত্রে এই বৃত্তের পরিধি দ্যাট মিন্স হচ্ছে কত, 2 পাই আর। ওকে, আর একটা সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে সমবাহু ত্রিভুজ এটা যদি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে পরিসীমা সমান কত, 3a। ওকে, এখন দেখো কি বলছে, একটা বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা পরস্পর কি বলছে, সমান। তাহলে শর্ত মতে আমরা এটা কি বলতে পারি, শর্ত মতে 2 পাই আর ইকুয়ালস টু 3a। ওকে, এতটুকু আমরা রাখলাম। এখন খেয়াল করো কি বলছে, বলছে এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। তাহলে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত যদি আমরা বের করতে চাই, দেখো এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a আর এখানে আবার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে দুই ধরনের চলক। তাহলে যে কোনো একজনকে আমাদের আরেক দিকে কনভার্ট করতে হবে। তাহলে এক কাজ করি, এখান থেকে আমরা a এর মানটা যদি বের করি, দেখো 2 পাই r ডিভাইডেড বাই কত, 3। এটা কার মান বলো তো, a এর মান। ওকে, ক্ষেত্রফলে যদি যাই, এই বৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল দেখো খেয়াল করো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে বাহু মানে a স্কয়ার। দেখো a এর মান আমরা কত পেয়েছি বলো তো, ওই দেখো 2 পাই r বাই 3, 2 পাই r বাই 3, তাহলে √3/4 ইন্টু 2 পাই r ডিভাইডেড বাই 3 তার স্কয়ার। নাও একটু ক্যালকুলেশনে যাই, √3/4 ইন্টু 4 পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই 9। ওকে, তাহলে এই 4 আমরা চাইলে কেটে দিতে পারি, না বাকিটুকু থাকুক। তাহলে সেই ক্ষেত্রে দেখো এদের অনুপাত, তাহলে অনুপাত যদি আমরা বলি, দেখো অনুপাতে যাই, অনুপাত বের করতে বলছিল। তাহলে পাই আর স্কয়ার রেশিও কত, √3 পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই কত, 9। আসো একটু কাটাকাটি করি। দেখো এই একটা পাই আর এখান থেকে একটা পাই বাদ দিলে এখানে একটা পাই থাকতেছে, এখানে আর স্কয়ার বাদ দেওয়া যায়। এই √3 আর 9 কে কাটাকাটি করলে 3√3,
তাহলে এরকম আসতেছে যে 1/π/3√3। একটা জিনিস একটু খেয়াল করো, যেহেতু অনুপাত নিজে একটা ভগ্নাংশ, তাহলে অনুপাতের একটা রাশিকে ভগ্নাংশ রাখা ঠিক না। এই জন্য আমরা এক কাজ করবো, 3√3 দ্বারা উভয় পাশে যদি গুণ করে দেই, তাহলে এখানে আসবে 3√3 রেশিও হচ্ছে একটা পাই। কি করছি বলতো, 3√3 দ্বারা গুণ করে দিচ্ছি, এই যেটা হচ্ছে আমাদের आंसर। ওকে, বুঝতে পারছো কি সবাই? এটা আমরা কি করছি বলতো, 3√3 দ্বারা গুণ করে, ঠিক আছে? ডান। নাও এই চ্যাপ্টারের লাস্ট একটা ম্যাথ, দেখো প্রশ্নটা আমরা একটু ধরি, দেন তারপরে বাকিগুলো মনে হয় অটোমেটিক্যালি করতে পারবো। দেখো কি বলছে, একটা বৃত্তের পরিধি 220, তাহলে প্রথমেই আমরা যদি বলি 2πr ইকুয়ালস টু কত, 220। ওকে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি r এর মান 220 ডিভাইডেড বাই কত বলতো, 2π। তার মানে ব্যাসার্ধের মানটা আমরা খুব সহজেই বের করতে পারতেছি। ওকে, ওই বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্রের কি বলছে, বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে যদি দেখো এরকম আমরা একটা বৃত্ত চিন্তা করি, তাহলে এর ভেতরে যদি আমরা একটা বর্গ অঙ্কন করি, যদিও আমারটা বর্গ হবে কিনা আমি নিশ্চিত না, চেষ্টা করি, হয় নাই যদিও, ইমাজিন করো। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য এ বি সি ডি এটা হচ্ছে আমাদের বর্গ। তাহলে এক কাজ করো, আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা কর্ণ যদি যুক্ত করে দেই, তাহলে এই কর্ণটা অবশ্যই এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, ও বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখন যদি আমরা কর্ণের কথা বলি, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি বলতো, কর্ণের দৈর্ঘ্য √2 × a। এখন এই a বর্গের, এখান থেকে আমরা যদি এক কাজ করি, দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই কর্ণের মান আগে বের করতে হয়। হ্যাঁ, কর্ণের মান আমরা কেমনে বের করবো বলতো, দেখো তো ও থেকে সি পর্যন্ত যে অংশটা, এটা কি ব্যাসার্ধ, তাহলে ও থেকে এ পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ। আবার সেম ওয়েতে আমরা যদি বলি, এই যে অংশটা ও থেকে সি পর্যন্ত, এই অংশটাও একটা ব্যাসার্ধ। দ্যাট মিন্স আমরা কি এটা বলতে পারি যে এই এসি কর্ণটা, এসি যে আমরা কর্ণ বলতেছি, এটা এই বৃত্তের ব্যাস। ওকে, এখান থেকে যদি আমরা আর এর মান পাই, ব্যাসার্ধের মান পাই, তাকে জাস্ট 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি বলতো, এই বৃত্তের ব্যাস, অর্থাৎ এই এ বি সি ডি বর্গের কর্ণ। তাহলে এখান থেকে আমরা এই যে ব্যাস বা কর্ণের মান যেটা পাইলাম, সেই মান ইকুয়ালস টু, এটা সমান ওই যে কর্ণ যে মানটা পাইছি সেটা। এখান থেকে ক্যালকুলেশন করলে জাস্ট √2 দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলেই কি এ সমান এরকম পাবো, ডিভাইডেড বাই √2। এটা হচ্ছে আমাদের কি, বর্গের বাহুর দৈর্ঘ্য। বাকি ম্যাথগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এই ম্যাথগুলো হচ্ছে এইচডব্লিউ। কেন, দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, কার, বর্গক্ষেত্রের। এই যে বাহুর মান এখান থেকে যদি আমরা পাই, ক্ষেত্রফল কি হবে বলতো, বাহু স্কয়ার। পরিসীমা, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলতো, পরিসীমা এটার জন্য পাই a স্কয়ার, আর পরিসীমা কি বলতো, 4 × a। ওকে, আর পরিসীমা এবং পরিধি, দেখো পরিধি তো দেওয়াই আছে কত বলতো, 220। আর এই যে এখান থেকে আমরা পরিসীমা বের করলাম, ওই দুটার মধ্যে কি পার্থক্য, আমরা যেটা বড় থাকবে সেই বড় মান থেকে ছোট মানকে মাইনাস করে দিতে পারি, অথবা অনুপাত। তাহলে পরিসীমা, বর্গের পরিসীমা এবং বৃত্তের পরিধির মধ্যে অনুপাত নির্ণয় করব। সেম আবার ক্ষেত্রফল দ্বয়ের মধ্যেও দেখো, ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে অনুপাত অথবা পার্থক্য। বুঝতে পারছি? তাহলে এই অংশটুকু আমাদের এই ছিল হচ্ছে আমাদের পরিমিতির থার্ড অংশ, অর্থাৎ 16.3। তোমরা যদি তোমাদের বই থেকে সুন্দর করে থিওরি অংশটা একটু খুব সুন্দর করে পড়ো,
এবং বৃত্তের যতগুলো সূত্র আছে সূত্র অংশটুকু ভালো করে দেখো, দেন উদাহরণ প্লাস অনুশীলনী ম্যাথগুলো দেখো, দেখবে যে সব কমপ্লিট। এই প্রশ্নগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই 16.3 এর যে আমাদের প্রশ্নগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এমসিকিউ অথবা শর্ট কোশ্চেনের মতো, অর্থাৎ ছোট ছোট প্রশ্নের জন্য আসতে পারে। তাহলে তোমরা এভাবে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করো, সবগুলো ম্যাথ ভালো করে দেখো, দেন বইয়েতে থিওরি, সূত্র এবং অনুশীলনীর উদাহরণ প্লাস অনুশীলনীর অঙ্কগুলো দেখো। আশা করি আমরা আমাদের এই পরিমিতির থার্ড অংশ অর্থাৎ 16.3 অংশটা খুব সহজেই তোমরা পেরে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।